বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। বন্ধুরা দেখতে পাচ্ছেন আলু আর গাঁদাল পাতা। আলু আর গাঁদাল পাতা দিয়ে দেশি রুই মাছের ঝোল করে দেখাবো। এখানে আলু আর গাঁদাল পাতা নিয়ে নিয়েছি, একটু গন্ধ ঠিক কথা কিন্তু খুবই ভালো উপকার আছে। নিয়ে নিয়েছি এখানে রুই মাছ, একদম দেশি রুই মাছ। দেখেন বন্ধুরা, মশলা দিয়েছি এখানে জিরে, কাঁচা লঙ্কা আর আদা। আমি এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি। রেসিপিটিকে শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা চলুন, ঠিক যেভাবে খাবো ঠিক আপনাদের সেভাবেই দেখাবো। তো চলুন শুরু করা যাক। দারুণ রেসিপি, খেতে খুব সুন্দর। প্রথমেই আমি এই মশলাটাকে বেটে নেব। এই যে আদা, জিরে, কাঁচা লঙ্কা আছে, এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব। হলুদ, ব্যাস এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে হলুদ। মাছটাকে ভালো করে মেখে নেব। এর সঙ্গে আমি গাঁদাল পাতাটাও দিয়ে দিলাম, বেটে নেবো একসঙ্গে। তো বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হবে। কড়াটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো তেল, মাছ ভাজার মতন আমি তেল দেব। দিয়ে দেবো একটু লবণ। লবণটাকে দিয়ে দিলাম। তেল আমার গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি এক এক করে ছেড়ে দেবো। তো বন্ধুরা আমার এক পিঠ করে হয়ে গেছে মাছটা, আমি অপর সাইডটা উল্টিয়ে দেব। বন্ধুরা আমি আলু দিয়ে, গাঁদাল পাতা দিয়ে আর তার সঙ্গে একটা সবজি অ্যাড করে দিয়েছি। আমার বাবা বলছে যে শুধু আলু দিয়ে ঝোল করবি, তার সঙ্গে একটু শিম আমি অ্যাড করে দিয়েছি, সেটা আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এটা আমার বাবা হসপিটাল থেকে এসছে, হালকা পাতলা ঝোল খেতে হয়, তাই আমি এইভাবে আমার বাবাকে ঝোল করে দিচ্ছি। তো বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা আমার এই ভগবান দাস ক্যামেরাম্যান, কিছু মনে করবেন না, ভগবান দাস ক্যামেরাম্যান ক্যামেরা করছে। বাদ বাকি মাছগুলো ভেজে নিয়ে ফিরছি। তো বন্ধুরা এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। দিয়ে দেবো একটু জিরে ফোড়ন, একটু কয়েক সেকেন্ড জিরেটাকে ভেজে নেব, ফ্রাই করে নেব। আর দিয়ে দেবো এর মধ্যে আলু। আলুগুলোকে আমি মিনিট 4 ধরে ভেজে নেব। এরপর দিয়ে দেবো আমি এই শিমগুলো দিয়ে আরো 3 থেকে 4 মিনিট আমি এটাকে আলুর সঙ্গে ভেজে নেব। তো আলুর সঙ্গে শিম দিয়ে আমি 3-4 মিনিট এটাকে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো মশলা বাটাটা। মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার এটাকে কষে নেব। দেখুন বন্ধুরা গাঁদাল পাতা কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা কত সুন্দর এসছে। গাঁদাল পাতাটাকে আমি বেটে দিয়েছি, দারুণ দেখতে হয়েছে না? এটা বেটে দেবো, এই ভেজে কষিয়ে নেব 3-4 মিনিট ধরে। তো বন্ধুরা আমি 3 থেকে 4 মিনিট এটাকে কষিয়ে নিয়েছি। দারুণ সেন্ট বেরিয়েছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়ে গেছে। আমি এই মুহূর্তে ফুটন্ত গরম জল, একদম ফুটন্ত গরম জল এখানে আমি দিয়ে দিলাম। বন্ধুদের শরীর সুস্থ থাকবে সেই কথা মাথায় রেখে, যাতে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, শরীরে কোনো অসুবিধা না হয়, এই কারণে আমি ঝোলটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ঝোলটা একটু ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো।
বন্ধুরা ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দিলাম মাছগুলো, দিয়ে মিনিমাম মাছগুলো দিয়ে আরও আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব, তারপর এটাকে নামিয়ে দেব। একটু সামান্য লবণ কম হয়েছে, আমি একটু লবণ অ্যাড করে দিলাম। তো বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে, ঝোলটা কড়ার মধ্যেই থাকবে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটা লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।